গেল অর্থবছরে প্রথমবারের মতো $30 বিলিয়ন ছাড়ায় দেশের রপ্তানি আয়। রপ্তানির ধারাবাহিক প্রবৃদ্ধি বিবেচনায় চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা ধরা হয় $33 বিলিয়ন। তবে অর্থবছরের প্রথম 10 মাসে আসে $25 বিলিয়ন। বাকি 2 মাসে লক্ষ্যমাত্রা অর্জনে আরও $8 বিলিয়ন পুনঃরপ্তানি প্রয়োজন। ব্যবসায়ীরা বলছেন এই স্বল্প সময়ে তা সম্ভব নয়। লক্ষ্যমাত্রা অর্জনের থেকেও বেশি আমরা আমাদের যে ইমেজ, যে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করাই হলো আমাদের এখন বড় কাজ। চ্যালেঞ্জের মুখে পড়েছি প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সির দিক দিয়ে। অ্যাকর্ড, অ্যালায়েন্স, ন্যূনতম মজুরি, দেশের রাজনৈতিক অবস্থা সব কিছু মিলে কিন্তু এই সেক্টরটা কিন্তু এরকম ভালো অবস্থায় নেই। রপ্তানি উন্নয়ন ব্যুরো আশঙ্কা করছে অর্থবছর শেষে লক্ষ্যমাত্রা অনুযায়ী রপ্তানি আয় অর্জন নাও হতে পারে। অর্থবছর শেষে রপ্তানি আয় দাঁড়াতে পারে $31 বিলিয়ন। যে বাকি 2 মাস এখনো রয়ে গেছে আমাদের হাতে, সেই 2 মাসে হয়তো আমরা $6 বিলিয়ন হয়তো আমরা আরও এক্সপোর্ট করতে পারবো, এবং তাতে আমাদের দাঁড়াবে 31 বিলিয়নের মতো। চলতি অর্থবছরের রপ্তানি আয়ের উপর 5% প্রবৃদ্ধি ধরে আগামী অর্থবছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে এপিবি। এখনকার যে এক্সপোর্ট গ্রোথ তার উপর ভিত্তি করে আমাদেরকে করতে হবে, এবং আমরা আশা করছি যে আগামী বছরে আমাদের এক্সপোর্ট টার্গেট হয়তো 31 থেকে কিছুটা বেশি করে আমরা করব, কারণ ওখানে হয়তো 5% আমরা গ্রোথ ধরে। এ মাসের শেষের দিকে সংশ্লিষ্ট সকলের সাথে বৈঠক শেষে ঘোষিত হবে আগামী অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।